সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, আমি জামালপুর থাকা অবস্থায় ভয়েস দিতেছি। যদি গাড়ি ঘোড়া আছে, একটু নয়েজ আসতে পারে, তো নয়েজ গুলা তোমরা অ্যাভয়েড করো। তো বেশি কথা না কয়া রাফি, আমি শুধু তোমার সিজন 2 পার্ট, আজ যদি আমি ওর পা না ভাঙতে পারি তাহলে আমার নামও রাফি না। তখন মেঘলা বলল, আমার কি করা উচিত? রাফির কাছ থেকে পালিয়ে যাব, তারপর বাচ্চা নিয়ে ফিরে আসবো, ব্যাপারটা কেমন হবে? রাফি নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না? কিন্তু কোথায় যাব? আমার তো কেউ নেই। দূর বাবা, কিসব উল্টাপাল্টা ভাবছি। আমি বাচ্চা নিয়ে আসতে আসতে ততদিনে আমাকে না পেয়ে রাফি তো পাগল হয়ে যাবে। তার উপর যদি মরে যাই তখন কি হবে? একুল উকুল দুকুলই যাবে। যে কটা দিন বেঁচে থাকতাম সেটাও রাফির সাথে থাকতে পারবো না। না না না, জীবনে অনেক ভুল করছি, এবার আমি আর কোনো ভুল করব না। ভুল সিদ্ধান্ত নিয়ে রাফির আর কষ্ট দিব না। আমি কোনোদিনও রাফিকে সুখ দিতে পারিনি, সবসময় অন্যের কথা শুনে গিয়েছি, ওকে কষ্ট দিয়েছি। অনেক হয়েছে, আর নয়। যতদিন বেঁচে আছি আমি রাফির সাথেই থাকবো। জীবনের শেষে কয়েকটা দিন হলেও আমি ওকে সুখী করব। আমি ওকে বাচ্চার কথা বললে ও হয়তো মানবে। আমি রাফিকে বোঝাবো, ও নিশ্চয়ই আমার কথা শুনবে। আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না। হ্যাঁ, সেই ভালো হবে। আমরা এখন আমার এখন কোনো উল্টাপাল্টা চিন্তা না করে বাসায় যাওয়া উচিত। আমি যেখানে এসেছিলাম সেটা রাফিকে কিছুতেই জানতে দিলে চলবে না। মেঘলা খুব সাবধানতার সহিত বাসায় ফিরল। বাসায় ঢোকার সময় শুনতে পেল রাফি চেঁচামেচি করছে। নেহা মিলি সহ বাসার সব কাজের লোকদের বকাঝকা করছে। মেঘলা বলল, আজ আমার কোনো রক্ষা নেই ভাইয়া, না জানি কি করবে আমার সাথে। কোথায় গিয়েছিলি প্রশ্ন করলে কি উত্তর দিব? যাই হোক, আগে ভিতরে যাই। এই অবস্থাতে নিশ্চয়ই আমাকে মারবে না। সে জানে রাফি তাকে মারবে না, তবুও ভয়ে মেঘলার জান যায় অবস্থা। সে পা টিপে টিপে ঘরে ঢুকলো। মেঘলাকে দেখা মাত্র রাফি তার কাছে গেল, তারপর রক্তরাঙা চোখে মেঘলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় গিয়েছিলি? তোকে এতবার বারণ করার পরও তুই বাইরে বেরিয়েছিলি? মেঘলা আমতমতো করে বলল, আমি তো কোথাও যাইনি। তখন রাফি বলল, আবার মিথ্যা বলছিস, একটা থাপ্পড় মারবো। যাসনি তো? এতক্ষণ কোথায় ছিলি? তখন মেঘলা বলল, আমি তো এখানেই ছিলাম। তখন রাফি বলল, একদম মিথ্যা কথা বলবি না, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, তুই কোথাও ছিলি না। তখন মেঘলা বলল, আমি বাসায় ছিলাম না, আবার কোথাও যাইনি, একটু সামনে গিয়েছিলাম। তখন রাফি বলল, তো কোন দুঃখে সামনে গিয়েছিলি শুনি? কোন নগরের সাথে দেখা করতে গিয়েছিলি? রাফির কথা শুনে মেঘলার মন খারাপ হওয়ার কথা হলেও তার মন খারাপ লাগছে না, কারণ সে জানে রাফি তার ভালোর জন্যই এত চিন্তা করে। তখন নাবিল বলল, কি সব যাতা বলছিস রাফি? আর মেঘলা, তুই এত জ্বালাস কেন বলতো? রাফি যখন নিষেধ করছে তার বাইরে যাওয়ার দরকার কি ছিল? কেন কেন শুনিস না কথা? তখন মেঘলা বলল, আমি কারোর সাথে দেখা করতে যাইনি, বুঝেছিস? তখন নাবিল বলল, তাহলে কোথায় আর কেন গিয়েছিলি? তখন মেঘলা বলল, এটা আনতে গিয়েছিলাম, বেশি দূরে যাইনি। রাফির আগে গজগজ করতে করতে বলল, কি এটা? মেঘলা রাফির সামনে আচারের একটা বৈরম ধরে বলল, আচার। তখন রাফি বলল, আচার? মেঘলা বলল, বাসায় মাংসের রোস্ট, পোলাও এসবের গন্ধে আমার বমি পাচ্ছিল, খুব আচার খেতে ইচ্ছা ছিল, কিন্তু কোথাও পাইনি, তাই কিনতে গিয়েছিলাম। তখন রাফি বলল, আমাকে বললে কি হতো, আমি কি এনে দিতাম না? তখন মেঘলা বলল, তুই ব্যস্ত ছিলি, কিন্তু আমার তো তখনই খেতে ইচ্ছা হয়েছিল, তাই গিয়েছিলাম। তখন রাফি বলল, এবার থেকে যাস, দেখবো তোর কত ক্ষমতা। ঘরের বাইরে এক পা বের হলে আমি তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। তখন মেঘলা বলল, আচ্ছা বাবা, আর যাব না। তখন রাফি বলল, এক্ষুনি ঘরে যা। তখন মেঘলা বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখন রাফি বলল, ঘরে যা, আমি খাবার পাঠাচ্ছি। তখন মেঘলা বলল, আমি এসব খাবার খাবো না, চল বাইরে থেকে খেয়ে আসি। তখন রাফি বলল, আবার বাইরে? তখন মেঘলা বলল, একা তো যাবো না, তোর সাথেই যাব। আগেই তো বললাম, এসব খাবারের গন্ধে আমার বমি পাচ্ছে। তখন রাফি বলল, আমি জানি তুই এসব খাবি না, তোর জন্য ছোট মা আলাদা করে রান্না করছে, আমি আগেই বলে দিয়েছিলাম, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। মেঘলা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর রাফি খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো। তখন রাফি বলল, খেয়ে নে। মেঘলা প্লেটটা হাতে নিতেই রাফি চলে যাচ্ছিল। মেঘলা বলল, কোথায় যাচ্ছিস? রাফি বলল, কাজ আছে। মেঘলা বলল, কি কাজ? তখন রাফি বলল, আর মাত্র 3 দিন পর নেহার বিয়ে, জানিস না? ও, তুই জানবি কি করে? তুই তো আর ঘরে থাকার মেয়ে না, বাইরে থাকলে কি আর ঘরের খবর রাখা যাবে? মেঘলা কোনো উত্তর না দিয়ে মিষ্টি হেসে রাফির হাত ধরলো। রাফি বলল, কি ব্যাপার বলতো? বকা দিলাম তাও ঝগড়া করলি না যে? তখন মেঘলা বলল, অনেক তো ঝগড়া করলাম, আর কত? মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার, তাই না? রাফি বেশ অবাক হয়ে বলল, মানে? তখন মেঘলা বলল, কিছু না, আয় তো কাছে এসে বস, কাজ সে পরে করা যাবে। রাফি দাঁড়িয়ে আছে দেখে মেঘলা রাফিকে টেনে বসিয়ে দিল। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা প্লেটটা হাতে নিয়ে খাবার মাখতে শুরু করছে।
রাফি এর আগে কখনো মেঘলাকে এত শান্ত থাকতে দেখেনি, তাই অবাক চোখে তাকিয়ে আছে। মেঘলা খাবার মেখে প্রথমে রাফির মুখের সামনে ধরলো। তখন রাফি বলল, কি করছিস এসব মেঘলা, তোর কি হয়েছে বলতো? এত শান্ত থাকার মেয়ে তো তুই না। তখন মেঘলা বলল, দূর বাবা, কি আবার হবে? তুই তো বলেছিলি তোকে না খাইয়ে যেন আমি না খাই, তাহলে এখন উল্টো গান গাইছিস কেন? রাফি কোনো জবাব দিল না। মেঘলা বলল, নে হা কর, খিদা পেয়েছে তো আমার। রাফি খাবারটা মুখে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরলো আর নিজের অজান্তেই বলে উঠলো, তোকে আমি কোথাও যেতে দিব না মেঘলা, তুই সবসময় আমার সাথেই থাকবি। রাফি কেন এমন করছে মেঘলা বুঝতে পেরেও না বোঝার ভান করতে চেয়ে নিজেকে সামলে নিতে চাইলেও শেষ পর্যন্ত পারলো না, কেঁদে দিল। মেঘলার কান্না দেখে রাফির সন্দেহ হলো। রাফি বলল, কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? মেঘলা, সত্যি করে বল, তুই কোথায় গিয়েছিলি? মেঘলার সাথে সাথে চোখ মুছে বলল, কিসের কোথায় গিয়েছিলাম? রাফি বলল, তুই কাঁদছিস কেন? তখন মেঘলা বলল, তোকে আমি তোকে আমি কত কষ্ট দিয়েছি, তবু তুই আমায় কত ভালোবাসিস সেটাই ভাবছিলাম। তখন রাফি বলল, থ্যাঙ্কস গড। আর আমি কি না কি ভাবছিলাম। তখন মেঘলা মনে মনে বলল, কি ভাবছিলি তুই? বলে দে, আমাদের বাচ্চার ব্যাপারে বলে দে প্লিজ, যাতে আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে পারি। তা না হলে আমি তোকে কিভাবে নিষেধ করব বাচ্চাটা নষ্ট না করতে? আমি যদি নিজে থেকে বলি তাহলে তুই জেনে যাবি আমি সব জেনে গিয়েছি, তখন তখন তুই নতুন প্ল্যান করবি, অন্য কোনোভাবে আমাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিবি। আমি তোর বুদ্ধির সাথে পেরে উঠবো না, প্লিজ নিজ থেকে বলে দে। তখন মেঘলা বলল, কি ভাবছিলি বল? রাফি বলল, এই তো এতদিন পরে হলো বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি। মেঘলা বলল, না তুই মিথ্যা বলছিস, তুই এসব ভাবছিলি না, অন্য কিছু ভাবছিলি। তখন রাফি বলল, তোর মাথা ভাবছিলাম। খেতে বসে সারা দুনিয়ার গল্প করে ফেলছিস, চুপচাপ খা। তখন মেঘলা বলল, তুই খাইয়ে দে। রাফি বলল, আমার তো খেয়ে দে কাজ নেই, নিজে থেকে নিজে খা। তখন মেঘলা বলল, দে না প্লিজ। তখন রাফি বলল, তোর ব্যাপার তো বুঝতে পারছি না, কখনো তো আমার হাতে খেতে চাস না, আমি জোর করেও দিলে খেতে চাস না, আজ হঠাৎ আমার হাতে খেতে চাইছিস, ঘটনা কি? আবার কোনো কুবুদ্ধি করছিস তাই না? তখন মেঘলা বলল, দূর বাবা, আমি কুবুদ্ধি ভাবছি না, তোর মাথায় কুবুদ্ধি গিচ গিচ করছে, তাই এসব ভাবছিস। আমার জাস্ট ইচ্ছা হয়েছে তাই বলছি, খাইয়ে দিবি কিনা সেটা বল। রাফি তাকিয়ে আছে। তখন মেঘলা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? না দিলে খাবার নিয়ে বিদায় হ, আমি খাবো না, কি হলো যা। তখন রাফি বলল, আমি বারণ করছি নাকি, আয় খাইয়ে দিচ্ছি। তখন মেঘলা বলল, ভালো করে খাস যেন কাটা না লাগে। তখন রাফি বলল, ওরে বাবারে, পৃথিবীর সবচেয়ে কেয়ারলেস মেয়ে আমাকে শিখাচ্ছে কিভাবে মাছ খাওয়াতে হয়। আগে কেক খাওয়াতো বল, সেদিনও তো ইলিশ খাইয়ে দিলাম, সব ভুলে গিয়েছিস? মেঘলা রাফির গলা জড়িয়ে ধরে রাফির গালে চুমু খেয়ে হি হি করে হেসে দিল। মেঘলা বলল, আসলে তোকে রাগাতে আমার ভালোই লাগে তাই বলছি। রাফি মেঘলার কর্মে পুরো ভেবাচিকা খেয়ে গেল। মেঘলা, তুই ঠিক আছিস? কি সব করছিস? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন মেঘলা বলল, এত বুঝার কি হলো, বলতো দুনিয়াটা কতদিনের, হুট করে একদিন আজরাইল এসে বলবে এই চলো চলো, সাথে সাথে চলে যেতে হবে। তাই বেঁচে থাকতে এত বুঝাবুঝির দরকার নেই, মন যখন যা করতে চায় তাই করা উচিত। চুমু খেতে ইচ্ছা করছিল, করে ফেলছি। রাফি আবারও জবাব দেওয়ার ভাষা পেল না। তখন মেঘলা বলল, নে হা কর, তো সারাদিন খাসনি দেখেই বোঝা যাচ্ছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, নে আমি খাইয়ে দিচ্ছি। হাজারটা কথা বলতে বলতে মেঘলা রাফিকে খাইয়ে দিতে লাগলো। রাফি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, যে সব ভুলে মেঘলার তালে তাল মিলাতে লাগলো, কারণ মেঘলা এত মিষ্টি করে রাফির সাথে কথা বলেনি। মেঘলা রাফিকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছে দিচ্ছে, আবার কখনো কখনো রাফির চুলও ঠিক করে দিচ্ছে। মেঘলার মুখে যেন খই ফুটছে, গাল ভর্তি হাসি তার। খাওয়া শেষ হওয়ার আগেই নাবিল রুমে আসলো। নাবিল বলল, কিরে রাফি, কখন এসেছিস? বের হওয়ার নামই নিচ্ছিস না। কালকেই মেহেদি, পরের দিন গায়ে হলুদ, মানে বুঝেছিস একদিনও বাকি নেই। কাল থেকে বাড়িতে বিয়ের সব অ্যারেঞ্জ করব। কখন আর সবাইকে দাওয়াত করবই বা কখন, তাড়াতাড়ি চল। রাফি বলল, না মানে? তখন নাবিল বলল, উফ, কিসের মানে চল তো। রাফির কথা শুনে নাবিল রাফিকে টেনে নিয়ে চলে গেল। নাবিল আর রাফি সব অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল। রাত 10টা বেজে গিয়েছে। রাফি বলল, নাবিল অনেক হয়েছে, এবার বাসায় যাই চল। নাবিল বল, তোর ব্যাপার কি বলতো, আজ শুধু বাসায় যেতে চাইছিস? তখন রাফি বলল, টায়ার্ড লাগছে। তখন নাবিল বলল, না বস, এত সহজে টায়ার্ড হওয়ার পাত্র তো তুমি নও, কি হয়েছে শুনি। তখন রাফি বলল, দূর বাবা, কিছু হয়নি, তোকে কি করে বলবো। এতদিন পর মেঘলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল, কি যে ভালো লাগছিল শালা, তোর জন্য ঠিকমতো প্রেম করতে পারলাম না। মেঘলা নিশ্চয়ই রাগ করছে। তখন নাবিল বলল, কি এত ভাবছিস বলতো,
তখন রাফি বলল, ওরে ভাই ভাই এর কথা না বলে একটু তাড়াতাড়ি কর কর তো, আর কি কি বাকি আছে বল। নাবিল বলল, এই তো কাটার রিং, এর জন্য লোক রেডি করতে হবে, আর মেহেদির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন রাফি বলল, তার মানে 12টার আগে তো শেষ হবে না তাই না? তখন নাবিল বলল, তুই কি মেয়ে যে 12টাকে ভয় পাচ্ছিস? রাফি বাধ্য হয়ে নাবিলের সাথে কেনাকাটাতে লেগে পড়লো। বাসায় ফিরতে ফিরতে সত্যি ঘড়ির কাঁটায় 12টা পেরিয়ে গেল। বাসায় সবাই সারাদিন কাজ করে ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছে। নাবিল নিজের রুমে চলে গেল। রাফি গিয়ে মেঘলার ঘরে উকি মারলো, মেঘলাও ঘুমিয়ে গিয়েছে। দেখে রাফির মন খারাপ হলো। রাফি বলল, নিশ্চয়ই মেঘলা রাগ করছে, আমার সাথে প্রেম তো দূর, ঠিক মতো কথাও বলবে না, যা জেদ মেঘলার। রাফি হতাশ হয়ে ঘরে ফিরে ফ্রেশ হয়ে এসে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়লো। কিন্তু ঘুম আসছে না, চোখ বন্ধ করে মেঘলার কথা ভাবতে লাগলো। ঠিক তখনই বুঝতে পারলো কেউ এসে তার পাশে শুয়েছে। তখন রাফি বলল, নাবিল এসব ফাইজলামি আমার ভালো লাগে না, তুই ড্রয়িং রুমে যা, আমার সাথে ঘুমাতে পারবি না। নাবিলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। রাফি বলল, কিরে কথা কানে যাচ্ছে না? বলেই নাবিলের দিকে হাত বাড়ালো। সাথে সাথে দুজনেই চিৎকার করে উঠলো। রাফি তাড়াতাড়ি করে গিয়ে লাইট জ্বালালো। তাতে সে অবাক হলো, কারণ তার সামনে নাবিল নয়, নাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে মেঘলা। রাফি বলল, তুই এখানে কি করছিস? তখন মেঘলা বলল, তার আগে বল তুই এটা কি করলি? তখন রাফি বলল, কি করছি? তখন রাফি বলল, আবার প্রশ্ন করেছিস, লজ্জা করছে না? তখন রাফি বলল, আরে বাবা আমি কি করে জানবো এটা নাবিল নয়, এটা তুই। তখন মেঘলা বলল, হাত দিয়ে তো বুঝছিলি নিশ্চয়ই, কোথায় হাত দিয়েছিস? তারপরও ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরলি। ছি 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 ছি, কি বাজে ছেলে তুই, তোর রুমে আসাটাই ভুল হয়েছে আমার, বলে হন হন করে চলে যেতে চাইলো। তখন রাফি বলল, আরে বাবা এই ঘুটঘুটে অন্ধকারে আমি কি করে বুঝবো যে আমি কারো বুকে হাত দিয়েছি? মেঘলা পিছন ফিরে বলল, ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হলে জুতা খুলে মারবো। তোকে আমি চিনি না মনে করেছিস? লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখেছিস, সুযোগ পেলে তো চেপেও ধরিস। আমি জানি হাত দিয়ে তুই ঠিকই বুঝছিলি, তারপরও মজা নিচ্ছিলি। তখন রাফি বলল, গড প্রমিস আমি বুঝিনি, বলেই নিশ্চিত হওয়ার জন্য এভাবে ধরছিলাম। তখন মেঘলা বলল, না বুঝলে চাচালি কেন? তখন রাফি মনে মনে বলল, ড্যাম ইট, ছি রাফি তুই এটা কি করলি? তখন রাফি বলল, আচ্ছা ধরলেই বা কি হয়েছে? তুই তো আমার বউ তাই না? তখন মেঘলা বলল, অসভ্য জানোয়ার ক্যারেক্টারলেস ছেলে, তোকে যেন আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি, বুঝেছিস? বলে চলে গেল। তখন রাফি বলল, যত দোষ সবসময় আমারই হয়, ভূতের মতো তোকে এখানে আসতে কে বলছিল? কি কপাল আমার, এটা নাকি আমার বউ, আর আমি বা এটা কি করলাম? আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না, এই হাত দিয়ে আমি ছি 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 ছি। রাফি লজ্জা হওয়া উচিত, রাফি তোর লজ্জা হওয়া উচিত। সকাল হতে না হতে বাসায় মেহমানদের আসা শুরু হয়ে গেল। সবাই সকাল সকাল উঠে গিয়েছে। সকাল 7:30 সবাই নাস্তা করে বসছে। রাফিও এসে খেতে বসলো। নাবিলের মা বলল, কিরে একা আসলি যে, মেঘলা কোথায়? রাফি বলল, কোথায় আবার থাকবে, ঘুমাচ্ছে নিশ্চয়ই। তখন নাবিলের মা বলল, আরে বাবা ডেকে আনবি না, খাবে না, এরপর সবাই তো ব্যস্ত হয়ে পড়বে। তখন রাফি বলল, ঘুমাচ্ছে ঘুমাক, ঘুম থেকে উঠে খাবে। তখন নাবিলের মা বলল, একটু পর মেহমানে ভরে যাবে, তখন আর খাবারই পাবে না, ক্যাটারিং এর লোকজন আসার আগ পর্যন্ত আর কোনো রান্না হবে না, তখন দেখবি এই রান্না মেহমানরাই সব খেয়ে ফেলছে, মেঘলার জন্য কোনো খাবারই থাকবে না। তখন রাফি বলল, আমি খেয়ে নিয়ে যাচ্ছি বলে খাওয়া শুরু করলো। রাফির দূর সম্পর্কে একজন ফুপুও খেতে বসছিল। রাফির কথা শুনে প্রশ্ন করে বসলো, মেঘলা কে গো? শাহানা। রাফি কি বিয়ে টিয়ে করে ফেলছে নাকি? শেষে কিনা কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলো। হায় রে কপাল, বাপমার একটা ছেলেও, সেও কিনা বাপমার কষ্ট বুঝলো না। তখন নাবিলের মা বলল, না মানে। তখন নাবিল বলল, উফ মা তুমিও না কি মানে করছো? আসলে ফুপু তোমার তো বয়স হয়েছে, তাই হয়তো ভুলে গিয়েছো, নীলু নামে তোমার একটা বোন ছিল, মেঘলা তারই মেয়ে। তখন ফুপু বলল, তাই বল, আমি ভাবলাম কাউকে না জানিয়ে বিয়ে টিয়ে করে ফেলছে। তখন রাফি বলল, তুইও তো উল্টাপাল্টা উত্তর দিচ্ছিস নাবিল। ফুপু মেঘলা তো জন্মের পর থেকে আমার বউ, ও আবার নতুন কি? ছোট মা খাবারটা দাও বলে রাফি খাবার নিয়ে চলে গেল। রাফি গিয়ে বলল, উঠ। তখন মেঘলা বলল, মিথ্যা বলছিস, আমি জানি তুই ইচ্ছা করে করেছিস, তুই কি রুম থেকে বের হবি নাকি আমি চলে যাব? তখন রাফি বলল, পাগলামি করিস না, বাসায় অনেক লোকজন এসেছে, স্ক্রিন ক্রিয়েট করলে সবাই খারাপ ভাববে। তখন মেঘলা আর কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তখন রাফি বলল, মেঘলা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, দরজা খোল তাড়াতাড়ি, কি হচ্ছে এসব? তখন মেঘলা বলল, তোর কি লজ্জা নেই? অন্য ছেলে হলে লজ্জায় মুখ দেখাতে পারতো না, তোর লজ্জা না থাকলেও আমার আছে, আমি
আমি তোর চোখের সামনে আসতে চাই না, তাই বলছি রুম থেকে বের হ তুই, তা না হলে আমি ওয়াশরুম থেকে বের হব না। তখন রাফি বলল আচ্ছা বাবা চলে যাচ্ছি, খাবারটা খেয়ে নিস বলে রাগে গজগজ করতে করতে চলে গেল রাফি। রাফি মুখ ভার করে নিজের ঘরে যেতে চাইলো, তার আগেই নাবিল এসে রাফিকে আটকে দিল। নাবিল বলল কি হয়েছে বলতো, আবারও ঝগড়া? তখন রাফি বলল না ঝগড়া আসলে। তখন নাবিল বলল আসলে কি? তখন রাফি বলল কাল রাতে আমি ধুর বাবা এসব আমি বলতে পারবো না, তবে যাই হয়েছে ভালো হয়নি। মেঘলা রাগ করার কারণ আছে তাই করছে, আমি সত্যি মিস্টেক করছি, তুই মেঘলাকে একটু বুঝিয়ে বলবি প্লিজ। তখন নাবিল বলল কি মানে করছিস? আরে ভাই ঘটাতে পেরেছিস বলতে পারবি না কেন? আর না বললে সমাধান করব কি করে? তখন রাফি বলল কাল রাতে আমি লাইট অফ করে ঘুমাইছিলাম, হঠাৎ বুঝতে পারলাম আমার পাশে কেউ শুয়েছে, আমি ভাবলাম তুই, তাই হাত দিলাম, কিন্তু সেটা তুই ছিলি না, মেঘলা ছিল, সেজন্য এখন মেঘলা রাগ করছে। তখন নাবিল বলল বুঝলাম না, এতে রাগ করার কি আছে, ওই বাসায় তো তোরা একসাথেই ঘুমাতি। তখন রাফি বলল আরে ভাই তুইও তো দেখছি কিছুই বুঝিস না, আমি মেঘলার সেন্সিটিভ জায়গায় দিয়ে ফেলছি, তবে বিশ্বাস কর আমি ইচ্ছা করে দেইনি, অন্ধকারে আমি বুঝতে পারিনি। তখন নাবিল বলল আজব তো, এটা কি তোরা কি প্রেমিকা নাকি যে এটা নিয়ে রাগারাগি হবে? বউয়ের গায়ে হাত দেয় না এমন কোনো ছেলে আছে? তখন রাফি বলল আছে, এই যে তোর সামনে জলজন্ত দাঁড়িয়ে আছে, আমি মেঘলার গায়ে হাত দেওয়া তো দূর, ভালো করে কোনোদিন তাকেও দেখিনি। তখন নাবিল বলল আর হাসাস না তো, বাচ্চা কি করে হলো? উড়ে 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 এসেছে। তখন রাফি বলল অনেকটা তাই, এটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারিস, আমি রাগে কি করেছি জানি না, আর মেঘলার তো ইচ্ছাই ছিল না। বাস্তবিক অর্থে আমাদের মাঝে স্বামী স্ত্রীর যে একটা মিষ্টি সম্পর্ক সেটা গড়ে ওঠেনি। মেঘলা আমাকে লজ্জা পায় নাকি ভয় পায় সেটাই বুঝি না। তখন নাবিল বলল এতক্ষণে বুঝলাম মেঘলা তোকে এখনো ভাইয়া কেন ডাকে, শালা ওর লজ্জা না ভাঙালে ও তোকে স্বামী হিসাবে মানবে কেন? ওর লজ্জা ভাঙানোর দায়িত্ব কার? তখন রাফি বলল আমার। তো নাবিল বলল তো কি আমার যাবো নাকি ভেঙে দিয়ে আসি? তখন রাফি বলল উফ মজা করিস না তো, এখন কি করব সেটা বল। তখন নাবিল বলল মেঘলার লজ্জা ভেঙে ওকে আপন করে নেওয়ার দায়িত্ব তো তোরই, ওকে তোর বুঝাতে হবে তুই ওর ভাইয়া না স্বামী। তখন রাফি বলল ঠিক বলছিস, আমি এখনই যাচ্ছি। তখন নাবিল বলল যা। তখন যা। রাফি যেতে গিয়েও ফিরে আসলো। নাবিল বলল আবার কি হলো? তখন রাফি বলল দোস্ত আমার নিজেরই তো আনিজি লাগে। তখন নাবিল হাসলো আর বলল রাফি নিজের বউকে আদর করতে লজ্জা পাচ্ছে, বাহ এটা তো নিউজ পেপার দেওয়ার মতো ঘটনা। তখন রাফি বলল নার্ভাস লাগছে। তখন নাবিল বলল ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাচ্ছি, পরে আবার দোষ দিস না। তখন রাফি বলল এই না আমি নিজে যাচ্ছি। নাবিল হাসতে হাসতে নিচে চলে আসলো আর রাফি মেঘলার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মেঘলা বলল তুই আবার চলেছিস, আবার এসেছিস, কেন এসেছিস বল? তখন রাফি বলল বুঝাতে এসেছি আমি তোর ভাই না বর। তখন মেঘলা বলল আজব, ভাই হলেই কি আর বর হলেই কি, মানুষ তো একটাই তাই না? এ কি তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? তখন রাফি মেঘলার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো। মেঘলা দু হাতে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে বলে উঠলো এটা কি ধরনের চাহনি? তখন রাফি বলল বড় হওয়ার পর ভালো করে কোনোদিন দেখিনি, তাই দেখছি বেশ সুন্দর দেখতে হয়েছিস তো তুই। তখন মেঘলা বলল একেই বলে 7 খণ্ড রামায়ণ সাতিকার বাপ, আমি ছোট থেকে কিউট বুঝেছিস? তখন রাফি হাত বাড়িয়ে মেঘলাকে আস্তে করে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলল আমি কেমন সুন্দরের কথা বলছি তুই বুঝিস নি, ব্যাপার না আমি বুঝিয়ে দিব, এই সৌন্দর্য ছোটদের থাকে না বুঝেছিস? আচ্ছা আমি আগে কেন দেখিনি বলতো, কত কিছু মিস করে গেলাম। তখন মেঘলা বলল এখানে ছোট বড়র কি আছে, আমার দিকে এভাবে তাকাবি না বুঝেছিস, বাজে ছেলে কোথাকার। রাফি বলল তুই আমার বউ মেঘলা, তোর শরীরে হাত দেওয়ার অধিকার আমার আছে। তখন মেঘলা বলল ইডিয়েট, কাল অসভ্যতা করে শান্তি হয়নি, আজ আবার শুরু করে দিয়েছিস, দাঁড়া আজ তোর ইচ্ছা তোর হচ্ছে। রাফি বলল কি এমন করছি, এখন তার চেয়েও বেশি কিছু করব, কালকেরটা ছিল অনিচ্ছাকৃত, আজকেরটা ইচ্ছাকৃত। তখন মেঘলা বলল তুই নিশ্চয়ই ড্রিঙ্ক করছিস, তা না হলে এমন নির্লজ্জের মতো কথা বলতি না। স্যার আমাকে। মেঘলা রাফিকে ছাড়িয়ে দিয়ে দরজার বাইরে গিয়ে মুখ বের করে বলে উঠলো এবার দেখবো তুই আমাকে কোথায় পাস। তখন রাফি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রাফি বলল এই মেঘলা কি আদেও কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কে বুঝবে?
আমাকে ভাইয়ার চোখে দেখাটা বাদ দিতে পারবে? তখন মেঘলা বলল, তুই এমন কেন করছিস? আমি জানি তুই আমার কাছ থেকে কি চাস, কিন্তু আমি যে মা হতে চলছি, আমি কি করে তোর ইচ্ছা পূরণ করব? আমি জানি তোকে এখন আমি লাই দিলে তুই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতি, তাই চলে আসতে বাধ্য হলাম। তাও স্বাভাবিক প্রেগনেন্সি হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ক্ষেত্রে তো তা নয়। সরি রে, আমি যে কোনোভাবেই আমার বাচ্চার ক্ষতি হতে দিতে পারবো না, ক্ষমা করে দিস। সারাদিন কেটে গিয়েছে, মেঘলা একবারও রাফির সামনে আসেনি। তখন রাফি বলল, আমার এসব করা ঠিক হয়নি, মেঘলার কাছে ক্ষমা চাইতে হবে। বেচারি আমাকে ভয় পাক, আমি সেটাই চাই, সেটা চাই না। সারাদিন একবার পর্যন্ত বলেনি, সারাদিনে একবার পর্যন্ত কথা বলেনি। গায়ে হলুদের স্টেজ সাজানোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল রাফি। এর মধ্যে নেহা রাফিকে ডাকলো। নেহা বলল, এই ভাইয়া এদিকে মেহেদি পরাবি। তখন রাফি বলল, আমি কি মেয়ে যে মেহেদি পরবো? তখন নেহা বলল, একটু পরলে কিছু হয় না, আয় তো। এরই মধ্যে মেঘলা আসলো, আপু আমাকে একটা মেহেদি দাও তো। তখন রাফি বলল, বাহ, মেঘলা এখানে আছে, তাহলে তো যেতেই হয়। সারাদিন কথা হয়নি, এখন একটু কথা বলতে পারবো। ভাবতে ভাবতে রাফি গিয়ে নেহার পাশে বসলো। সাথে সাথে মেঘলা একটা মেহেদির প্যাকেট নিয়ে চলে যেতে চাইলো। মিলি বলল, কিরে মেঘলা, মেহেদি পরবি না? তখন মেঘলা বলল, না। তখন রাফি বলল, এত জেদ, আমি আসছি বলে চলে যেতে চাইছিস? আচ্ছা, আমিও তোর চোখের সামনে আসবো না। রাফি মেহেদি না পরেই চলে গেল। রাত 12টা, মেহেদির উৎসব শেষ, এবার ঘুমানোর পালা। যে যার মতো জায়গা খুঁজে শুয়ে পড়ছে। রাফি সেই সন্ধ্যা থেকেই ছাদে, একেবারের জন্য নিচে আসেনি। আজ অনেক দিন পর বন্ধুরা এসেছে, তাই আড্ডা দিচ্ছে। নাবিলও আছে। এখন রাফি বলল, তোরা বস, আমি একটু খাবার নিয়ে আসি বলে নিচে নামে। খাবার নিয়ে আবার যখন যাবে তখন মনে হলো, রাফি বলল, ছাদে তো বেশ ঠান্ডা, ফুল হাতা একটা টি শার্ট পরে যাই ভেবে নিজের রুমে গেল। গিয়ে অবাক হলো কারণ মেঘলা সেখানে বসে আছে। রাফি বলল, তুই এখানে কি করছিস? তখন মেঘলা বলল, এতক্ষণে আসার সময় হলো, কখন থেকে ওয়েট করছি। তখন রাফি বলল, তুই অপেক্ষা করছিস, তাও আমার জন্য? তখন মেঘলা বলল, হ্যাঁ, আমার মেহেদিকে পরিয়ে দিবে, দেখতে পাচ্ছিস না হাত খালি। তখন রাফি বলল, আজব, সবাই যখন বলছিল পরিসনি কেন? তখন মেঘলা বলল, তোর হাতে পরবো বলে। তখন রাফি বলল, মানে? তখন মেঘলা বলল, এত মানে বুঝে কাজ নেই, এদিকে মেহেদি পরিয়ে দে। তখন রাফি বলল, ছেলেরা মেহেদি পরাতে পারে নাকি? তখন মেঘলা বলল, অবশ্যই পারে, মানুষ চাইলে সব করতে পারে। তখন রাফি বলল, আমি পারবো না, বন্ধুরা সবাই অপেক্ষা করছে, আমার যেতে হবে। মেহেদি পরানোটা আমার কাজ নয়, এটা মেয়েদের কাজ। তখন মেঘলা বলল, তার মানে আমার মেহেদি পরা হবে না? কিন্তু আমি তো তোর হাতে পরবো বলেই তো তখন পড়িনি। তখন রাফি বলল, পড়িসনি কেন? এটা তোর ভুল, আমি কি করতে পারি? তখন মেঘলা বলল, তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? তখন রাফি বলল, আমি কি মেঘলা যে কারণ ছাড়া রাগ করব? যা সত্যি তাই বলছি, আমার যেতে হবে। তখন মেঘলা বলল, আমি কিন্তু কেঁদে দিব বলে কান্নার ভাব নিল। তখন রাফি বলল, আচ্ছা বাবা, দেখি হাত দিয়ে পরিয়ে দিচ্ছি, তবে এত ডিজাইন করতে পারবো না, তাড়াতাড়ি দে, যা পারি করে দিয়ে চলে যাচ্ছি। মেঘলা হাত বাড়িয়ে দিল, রাফিও মেহেদি হাতে লাগাতে শুরু করলো। তখন মেঘলা বলল, একটা হার্ট এঁকে তার ভিতর AM লিখে দে। তখন রাফি বলল, মানে? AM PM তো ঘড়ির ভিতর হয়, হার্টের ভিতর কেন? তখন তখন মেঘলা কাঁদো কাঁদো হয়ে বলল, তুই আমাকে ইচ্ছা করে কাঁদাতে চাইছিস? তখন রাফি মুচকি হেসে নিজের ফোনটা বের করে মেঘলার হাতে দিয়ে বলল, তুই গেম খেল, আমি যা পারি করে দিচ্ছি। মেঘলা আর কথা না বাড়িয়ে তাই করতে লাগলো। কিছুক্ষণ পর রাফি বলল, দেখ তো হয়েছে। মেঘলা তাকিয়ে দেখলো হাতে একটা লাভ, তার ভিতর সুন্দর করে লেখা রাফি প্লাস মেঘলা। মেঘলা হা করে তাকিয়ে আছে হাতের দিকে। রাফি বলল, এবার হ্যাপি? লিখলে পুরাটাই লিখবো, শুধু AM কেন? এবার আমি যাই, তুই চাইলে এখানেই থাকতে পারিস, আমি রাতে আসবো না। তখন মেঘলা বলল, মানে কি? তখন রাফি বলল, ফ্রেন্ডরা এসেছে, বললাম না, ওদের সাথে সময় দিতে হবে। তখন মেঘলা বলল, হা, কি মজা তাই না? এদিকে একটু আয়। তখন রাফি বলল, কি হয়েছে বল। মেঘলা তার মেহেদি পরা হাতটা রাফির হাতে ধরিয়ে দিল। রাফি বলল, কি হলো? তখন মেঘলা বলল, আমার ঘুম পেয়েছে। তখন রাফি বলল, তো ঘুমা। তখন মেঘলা বলল, হ্যাঁ ঘুমাচ্ছি, দেখিস মেহেদি যেন নষ্ট না হয়। তখন রাফি বলল, মানে কি? তখন মেঘলা বলল, তুই এখন সারা রাত আমার হাত ধরে বসে থাকবি, যেন মেহেদি নষ্ট না হয়। তখন রাফি বলল, আমার খেয়ে কাজ নেই? তখন মেঘলা বলল, অবশ্যই আছে, বউয়ের মেহেদি পাহারা দেওয়াটা আপাতত তোর প্রথম কাজ। তখন রাফি বলল, ইম্পসিবল, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তখন মেঘলা বলল, ঠিক আছে, চলে যা, তাহলে আমার আর ঘুমানো হবে না, সারা রাত জেগে থাকতে হবে। তখন রাফি বলল, তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাচ্ছিস?
তখন মেঘলা বলল, না তো, যা সত্যি তাই বললাম। তখন রাফি বলল, মেঘলা ফাইজলামি করিস না, কতদিন পর ওদের সাথে দেখা হয়েছে বলতো, আমি না গেলে ওরা রাগ করবে। তখন মেঘলা বলল, এই ওরা তোর স্কুলের বন্ধু, মানে নাবিল ভাইয়েরও বন্ধু, তাই ওদের জন্য নাবিলই যথেষ্ট। সো অজুহাত দিবি না, যেতে ইচ্ছা হলে চলে যা, বাধা দিচ্ছি না তো। রাফি বাধ্য হয়ে মেঘলার পাশে বসলো। রাফি বলল, নে ঘুমা, যাচ্ছি না, আমি এবার খুশি। সেই ছোট থেকে আমাকে বন্ধুদের সাথে মিশতে দিস না, কি আজব স্বভাব। মেঘলা বলল, আমার জিনিস অন্যকে কেন দিব রে? বাই দা ওয়ে, একটা সত্যি বলি, আমি কিন্তু তোর উপর রাগ করিনি। তুই আজ আমাকে এটা ওটা কিছুই করতে দিতি না, তাই রাগের অভিনয় করছিলাম যাতে তোর বোরিং রোলসগুলো চাপিয়ে দিতে না পারিস। তখন রাফি বলল, কি তবে রে, আজ আমি তোকে। মেঘলা চোখ মিটমিট করে বলল, সরি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখন ঘুমিয়ে আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পূর্বে আবার চেষ্টা করুন, ধন্যবাদ, বলে চোখ বন্ধ করে নিল। তখন রাফি বলল, পারিসও তুই। মেঘলা আবার চোখ খুলে বলল, মেহেদি যেন নষ্ট না হয়, আর ঘুম থেকে উঠে যেন দেখি তুই এখানেই আসো, কোথাও যাও নেই। বউকে খুশি করা তোমার দায়িত্বর মধ্যে পড়ে। তখন রাফি বলল, জু হুকুম ম্যাডাম। মেঘলা একগাল হেসে জবাব দিল, ম্যাডাম নয় বউ, লাভ ইউ আমার সুইট বর। তখন রাফি বলল, ঘুমা পাগলি, আমি কোথাও যাব না গাইস। তখন রাফি বলল, ঘুমা পাগলি, আমি কোথাও যাব না। রাত প্রায় শেষের দিকে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। মেঘলাও ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় চোখ খুলে তাকিয়ে অবাক হলো মেঘলা, কারণ রাফি তখনও মেঘলার পাশে। রাফি বালিশে মাথা ঠেকে চোখ বন্ধ করে আছে। রাফির মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সে এখনো মেঘলার হাত ধরে আছে। মেঘলা আস্তে করে উঠে গেল। মেঘলা বলল, বোকা কোথাকার, এখনকার মেয়েদের শুকাতে যে সারা রাত লাগে না, সেটা কি তুই জানিস না? এভাবে ঘুমানোর কোনো মানে হয়? আরে বাবা, আমি তো তোকে বাইরে যেতে দিব না জন্য বলছিলাম, ঘুমাতে তো নিষেধ করিনি। মেহেদি শুকিয়ে গেলে ঘুমিয়ে গেলে পারতি, তা না দেখো কিভাবে বসে বসে ঘুমাচ্ছে। বিড়বিড় করতে করতে মেঘলা রাফির বালিশটা নিচু করে রাফিকে শুইয়ে দিল। মেঘলা বলল, সকালে নিশ্চয়ই ঘাড় ব্যথা করবে, দেখিস। রাফি চোখ বন্ধ রেখেই বলে উঠল, করবে না, আমি এইমাত্রই চোখ বন্ধ করেছি, বেশিক্ষণ এভাবে ছিলাম না। মেঘলা ভেবেছিল রাফি ঘুমিয়ে গিয়েছে, তাই রাফি হঠাৎ কথা বলায় ভয় পেয়ে কেঁপে উঠল। সাথে সাথে রাফি মেঘলাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল। মেঘলা বলল, তুই ঘুমাস নেই? তখন রাফি বলল, না তো, মাথাটা ঝিমঝিম করছে, তাই চোখ বন্ধ করছিলাম। তখন মেঘলা বলল, আমি তো ভাবলাম তুই ঘুমিয়ে গিয়েছিস। তখন রাফি বলল, তাই বুঝি? তখন মেঘলা বলল, না তো কি, মেহেদি শুকাতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, জানিস না? তখন রাফি বলল, জানি। তখন মেঘলা বলল, তো ঘুমাস নি কেন? তখন রাফি বলল, ঘুমানোর পারমিশন ছিল না যে। তখন মেঘলা বলল, মানছি আমি তোকে ঘুমাতে নিষেধ করছিলাম, কিন্তু তুই তো আমার সব না বলার কথা বুঝিস, তাহলে এটা বুঝলি না কেন? তুই ঘুমালে কি আমি কিছু বলতাম? বোকার মতো সারা রাত জেগে থাকলি? তখন রাফি বলল, ঘুমাতেই পারতাম, কিন্তু কখনো কখনো বোকা হওয়াও যে বড্ড বেশি তৃপ্তি থাকে, তাই আজ বোকা হওয়া খুব লোভ হয়েছিল। তখন মেঘলা বলল, এত ভালোবাসিস কেন আমায়? রাফি শান্ত গলায় জবাব দিল, এই প্রশ্নটা না হয় তোলা থাক, অন্য কোনো দিন উত্তর দিব, কেমন? তখন মেঘলা বলল, শুধু শুধু তোকে এত প্যারা দিলাম, সকাল হতে না হতে আবার কাজে যেতে হবে, কেমন অস্বস্তি হচ্ছে। তখন রাফি বলল, ভাবিস না, আমার লস হয়েছে, আজ রাত জেগেছিলাম, তাই তো এত কাহিনী দেখতে পেলাম। তখন মেঘলা বলল, কিসের কাহিনী? তখন রাফি বলল, এই যে ঘুমের মধ্যে হাসিস, কাঁদিস, আবার প্রেমও করিস। তখন মেঘলা বলল, মানে কি? তখন রাফি বলল, তুই আজ মোট 336 বার আমাকে জড়িয়ে ধরছিস, আবার বিড়বিড় করে কি যেন বলছিলি, তা কি বলছিলি রে মেঘলা? তখন মেঘলা বলল, ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। তখন রাফি বলল, এই উদ্ভট সম্মেদন করাটা কবে যে ছাড়বি তুই? মেঘলা রাফিকে জড়িয়ে ধরে বলল, কখনো না, তুই আমার কিউট ভাইয়া। তখন রাফি বলল, হয়েছে বুঝেছি, এবার তো একটু ঘুমাতে দে, একটু বাদেই উঠে যেতে হবে। তখন মেঘলা বলল, ঘুমা, আমি এবার নিজের রুমে যাই, তা না হলে সকালে সবাই আমাদের এক ঘরে দেখতে পেলে খারাপ ভাববে। যতই হোক, আমাদের বিয়ে সবাইকে জানিয়ে হয়নি। রাফি মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাখ তো তোর বাজে কথা, কে কি বলল তাতে আমার বয়ে গেছে। মেঘলার কোনো কথাই রাফি শুনল না। সে মেঘলাকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকাল হতে না হতে নাবিলের আগমন ঘটলো রুমে। মেঘলা ড্যাব করে তাকিয়ে আছে। তখন নাবিল বলল, তাই তো বলি, ভাই আমার আসছি বলে রুমে এসে আর ফিরল না কেন? কি বেহায়া তোরা!
দরজা খুলে ঘুমিয়ে পড়েছিস? আমি তো ভাবলাম রাফি একা ঘুমাচ্ছে, তাই নক না করে চলে এসেছি। তখন মেঘলা বলল, আমি মরি আমার জ্বালায়, আর ইনি এসেছে কীর্তন গাইতে। শোন, তোর বন্ধুকে আমি আটকাইনি, বুঝেছিস? বরং এটাই আমাকে আটকে রেখেছে। তখন নাবিল বলল, এই রাফির বাচ্চা, উঠ! ইডিয়েট, বউয়ের আঁচলে মুখ লুকাতে চলে এসেছিস? রাফি ঘুম ঘুম নিয়েই বলে উঠলো, এখানে হচ্ছেটা কি? বাসায় কি ডাকাত পড়েছে? এত চেঁচামেচি কিসের? তখন নাবিল বলল, ইডিয়েট, বউয়ের আঁচলে মুখ লুকিয়ে রাখলে বুঝবি কি করে কি হচ্ছে? তখন রাফি বলল, তোরই বা এত বোঝার কি দরকার? জানা সামিরার আঁচলে মুখ লুকা গিয়ে। তখন নাবিল বলল, কি বললি? তোর সাহস হয় কি করে আমাকে এসব বলার? রাফি বলল, আমার বউকে দেখে তোর হিংসা হচ্ছে, তাই বললাম আর কি। তখন নাবিল বলল, তোর তোর সামিয়া না আমিয়া, ওর সাথে আমার কি? ওকে তো তুই বিয়ে করবি। তখন রাফি বলল, আমার তো খেয়ে কাজ নেই, একটাই সামলাতে পারি না, আরও একটা। সামিয়াকে তোর সাথে বিয়ে দিতেই এনেছিলাম, ভেবেছিলাম আমার পাশে দেখে যদি তোর একটু শিক্ষা হয়। তখন নাবিল বলল, তোর এখানে আনাটাই ভুল হয়েছে আমার। তখন রাফি বলল, সে আপনি যেখানেই যান, বিয়ে তো সামিয়াকেই করতে হবে। তখন নাবিল বলল, ইডিয়েট, মুখ বন্ধ কর, আমার সাথে আসুন। ছেলের বাড়িতে হলুদ পাঠানোর ব্যবস্থা করতে হবে। মেঘলা বলল, তুইও উঠে নিচে যা, হলুদের গিফট সব ঠিক করা আছে কিনা দেখ গিয়ে, আর তোদের জন্য শপিংও করা আছে। তখন মেঘলা বলল, তাই নাকি? আমি এখনই যাচ্ছি। তখন রাফি বলল, হয়ে গেল। আরে আরে আস্তে বাবা, আস্তে, তোর শপিং কেউ নিয়ে যাবে না, সাবধানে যা। কে শোনে কার কথা? মেঘলা তো এতক্ষণে নিচের তলায় চলে গিয়েছে। রাফিও উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। হালকা মিষ্টি কালার পাঞ্জাবি পরেছে সে, ভেজা চুল থেকে দু এক ফোঁটা পানি ঝরছে। চুল ঝাঁকাতে নিচে নামলো রাফি। নিচে নামতে মেঘলা এসে হাজির হলো। রাফি মেঘলাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু মেঘলা রাফিকে আটকে দিল। রাফি বলল, আবার কি চাই? তখন মেঘলা বলল, এখানে বস। তখন রাফি বলল, সময় নেই, বাগানে যাচ্ছি, লাইট ফিটিং করতে হবে। তখন মেঘলা বলল, সাথে এটাও দেখতে হবে আমার চুল কত সিল্কি, তাই না? তখন রাফি বলল, মানে কি? তখন মেঘলা বলল, চুল থেকে পানি পড়ছে, দেখতে পাচ্ছিস না? বলেই নিজের ওড়না দিয়ে রাফির মাথা মুছতে শুরু করলো। ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি নিজেও অবাক হলো। সবাই দেখছে বলে রাফি বেশ লজ্জা পেল, তাই তাড়াতাড়ি করে চলে যেতে চাইলো। তখন নাবিলের মা বলল, রাফি কোথায় যাচ্ছিস? খেয়ে যা। রাফি বলল, খিদে নেই ছোট মা, পরে খাবো বলে চলে গেল। রাফি তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাগানের লাইটিং করছে। তার মধ্যে আবারও মেঘলার আগমন ঘটলো। রাফি বলল, উফ মেঘলা, এত ছুটাছুটি করছিস কেন? এক জায়গায় স্থির হয়ে থাকতে পারিস না? তখন মেঘলা বলল, চল খেয়ে নিবি, চল, সবাই খেয়ে নিয়েছে। তখন রাফি বলল, কাজ করছি মেঘলা, আমি পরে খাবো, তুই খেয়ে ওষুধগুলো খা, গিয়ে যা। তখন রাফির বন্ধুগুলো বলল, রাফি আমরা সবাই খেয়ে এসেছি, যা তুইও খেয়ে আস। তখন রাফি বলল, এখন গিয়ে হাত পা ধুয়ে কে খাবে বলতো? হাতের কাজটা শেষ করে গিয়ে খাবো। তখন মেঘলা বলল, না, তোর এখনই খেতে হবে। তখন রাফি বলল, আহ মেঘলা, জ্বালাস না তো। তখন মেঘলা বলল, বুঝেছি, নে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। বলে গিয়ে পাশের বেঞ্চে থেকে প্লেটটা এনে রাফির মুখে খাবার তুলে দিতে লাগলো। তখন রাফি বলল, ঘটনা কি বলতো? আজ হঠাৎ এত আদরের কাহিনী কেন? তখন মেঘলা বলল, ওই যে বলছিলাম না, মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার। তখন রাফি বলল, মানে? তখন মেঘলা বলল, কিছু না, তাড়াতাড়ি খাতো, আমার অনেক কাজ বাকি। বলে রাফির হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে চলে আসলো। রাফি এক দৃষ্টিতে মেঘলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন রাফি বলল, ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আসসালামু আলাইকুম গাইস।